হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের সেকেন্ড বড় ব্লগ। ও অনেকদিন ধরে মানে বানানোর চেষ্টা করছিলাম, কোনো টপিক পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা আস্তে আস্তে পরের ব্লগে রিভিল হবে। আজকে করব প্যাকিং, যেটা বহু বছর ধরে আমি আর মা ডিসাইড করছি কবে প্যাকিং করব, টাইম পাচ্ছি না। তারপরে যখন ভাবলাম যে আজকে প্যাকিং করবো, হঠাৎ করে কলেজ থেকে বলে যে ইন্টারনাল। আমি জানি না, ইভেন আমি যেদিন যাচ্ছি আই থিঙ্ক 9 তারিখে যাচ্ছি, ওই দিন আমি ইন্টারনাল নিয়ে যাবো। আমি জানতাম ফার্স্ট হাফে হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে ট্রেন ধরে আরামসে চলে যাবো, কারণ বাড়ি চলে আসবো, যেহেতু 20 মার্কসের এক্সাম। সরি। তো ম্যাম বলেছে যে 1:30 থেকে এক্সাম। আমি জানি না কখন এসে যাব, তাই আজকে ভাবলাম আগে ব্যাগ প্যাকিং করে নিই, তারপরে ব্যাকপ্যাকিং করবো আর তোমাদের দেখাবো। আর পরের ব্লগগুলো তো পরে আসবে। তো এবার ব্যাকপ্যাকিংটা আজকে যদি না করি আর হবে না, কারণ কালকে আবার আমার সেই 9টা অবধি পড়া আছে কলেজ। আই থিঙ্ক যাবো কিনা আমি জানি না। এবার যদি বাই চান্স এমার্জেন্সিলি যেতে হয় তখনও প্যাকিং হবে না। রোববার দিন আরই হবে না, পরের দিন ইন্টারনালের আগের দিন। দেখো কি করছে, দেখো কিভাবে তুলছে, দেখো মানে তুলতে পারবেন। আমি বললাম নিয়ে আসছে, আমার মায়ের হচ্ছে দেরি সহ্য হয় না। তো যাই হোক, প্রথমে আমি আর মা ভেবেছিলাম কি ট্রলি নেবো না, কারণ এর আগে যখন মহারাষ্ট্রে গেছিলাম ট্রলি নিয়ে ভীষণ প্রবলেমে পড়েছিলাম আমরা। খুব অ্যাকচুয়ালি কি বলবো, একটু নর্মালি লাইফে ঘুরতে পছন্দ করি, যেমন অটো এইগুলোতে ঘুরতে পছন্দ করি। তো ট্রলি নিয়ে ভীষণ প্রবলেম হয়েছিল। আর লাস্টবারে ভীমাশঙ্করে গেছিলাম, ওখানে অ্যাকচুয়ালি 200 সিঁড়ি নেমে যেতে হয়। আমি এই ট্রলিটা নিয়ে 200 সিঁড়ি ক্রস করেছিলাম, তাই ভেবেছিলাম নেবো না, পিট ব্যাগ নেবো। তারপর এমন জামা বের করেছি যেটা হচ্ছে না পিট ব্যাগ, আমি আর মা বইতে পারছি না, তাই ট্রলি শেষ ভরসা। তো আগে গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দাঁড়িয়ে আছো কেন, যাও বের করো। বুঝতে পারছে না, কনফিউজ হয়ে গেছে কি করবে। আমার একটা পার্সেল আছে, এটা না, ও চলো আগে শুরু করি, নাহলে রাতে 10টা বেজে যাবে। অলরেডি 8টা বেজে গেছে। এই যে এই কটা বের করেছি, এখনও সব হয়নি। এই যে এইদিকে কখন গোছাবো জানি না। এই যে সব জামা কাপড় এখানে বের করা আছে, এর মধ্যেও মেবি আছে পার্সেল। তো এই এখন গোছাতে বসেছি। এতে যদি না ধরে আমি জানি না, কারণ এত ব্যাগ ক্যারি করা পসিবল না। না গোছাও। তো এখন বসেছি এরকম গোছাতে, কি গোছাবো কোথায় নেবো বুঝতে পারছি না। তারপর আজকে কলেজে এত ওয়ার্কশপের এত প্রেশার ছিল, বলেন আমি ভেবেছিলাম ওয়ার্কশপে গিয়ে কি হবে, কি আমরা বসবো, তারপর আজকে খাওয়ানো ছিল, খেয়ে চলে আসবো নর্মালি। আর ক্লাস ছিল, ক্লাসে চলে যাবো। ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে। ওখান থেকে বেরিয়ে ওখানের ওয়ার্কশপ শেষ হতে হতে অ্যারাউন্ড আই থিঙ্ক 5টার সময় খেতে বসেছি। তারপরে আমরা ভেবেছিলাম একটু এমন কিছু দেবে যেটা খাওয়া যাবে, তো এমন কিছু দিল যে চাউমিন দিল, যেটা খেয়ে তার উপর আবার ক্লাসে গিয়ে ওখান থেকে এসে সেই সকাল 10টায় বেরিয়েছি। এখন আমি এসেছিলাম 8টা, এখন এসে গোছাতে বসেছি, তাই না তারপর কি হবে। এরকম ভাবে গোছালে ধরবে না, ইয়ে করো। আমি তবে পেয়ার করিনি এটার সাথে, না এটার সাথে এটা না, ব্যাস গেছে খিচুড়ি হয়ে। এই যে এরকম আমি গুছিয়ে নিয়ে যাই, কিন্তু ওখানে গিয়ে যখন ট্রলিটা খোলা হয় আর খুঁজে পাওয়া যায় না, আমি জানি না কেন। আমি একটা ক্রিয়েটারের ভিডিওতে এই আনারকলি টাইপেরই বলে, আমি জানি না ঠিক এরকমই, এরকমই খুব কম পড়ি, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, তাই এটা নিয়েছিলাম। পুরো দেখাবো না, ওখানে গিয়ে দেখাবো। খুব সুন্দর এই সেটটা। এইগুলোর যা গেট রেডি, যা ভিডিও সব ফেসবুক আপলোড হবে, আর ইউটিউবে শর্টসও দিয়ে দেবো। যেখানে যাচ্ছি খুব আমার স্পেশাল একজনের সাথে দেখা করতে আছে, তাই আমি এবার শাড়ি নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে পরবো বলে নিয়ে যাচ্ছি।
এইটা ওখান থেকে আবার যখন মানে অন্য ট্রেনে উঠবো তখন লাগবে। নাইট স্যুটটা সামনে রাখো। এখনো পুরো জামা ঢোকেনি, ট্রলি ভরে গেছে। কটা ব্যাগ হবে। আর আমরা ঘুরতে যাচ্ছি, আমি মা, মানে আমাদের বাড়ি থেকে আমি আর মা, আরও অনেকে যাচ্ছে। তো ট্রলিতে তো মানে বেশি ভারী করাই যাবে না, তো আমাদের নিয়ে যেতে হবে। আমি এত বেশি ভারী করা যাবে না, এবার হালকা রাখবো ভেবেছি, কিন্তু অ্যাটলাস্টার হয় না, সেটা সব মেয়েরা জানে। কোনটা? এটা এটাই পাটিয়ালা প্যান্ট। সেলাই করেছো বললে, আবার ছিঁড়ে গেছে। আমারটা কোথায়? ওটা তো আমি নিই না, ওটা তো সেলাই করবো কি দিয়ে? বুঝতে হবে, তো দেখতে হবে, এমনি তো খুলতে হবে। ভালো করেছি, আমরা আধা জামা কাপড় হারিয়েই ফেলেছি, কোথায় আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি আমার প্রথমে একটা আনারকলি খুঁজে পাচ্ছিলাম না, এখন মা একটা এরকম চুড়িদারের সাথে পরে যে প্যান্ট, পাটিয়ালা প্যান্ট, সেটা খুঁজে পাচ্ছে না। আলাদাই চলছে। অন্যবার ঘুরতে গেলে আমরা প্রায় মনে হয় 10 দিন আগে প্যাকিং করি, এবারে এত মানে একটা বাজে সিচুয়েশন হয়েছে, মানে এত চাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি এই টাইমটা। কদিন আছে? আজকে 5 তারিখ, 4 দিন আছে। আর কাল পরশু হবেই না, তারপর ইন্টারনাল এক্সাম, পসিবলই না আমার পক্ষে। ওই জন্য ফটাফট করে যা আছে সব গুছিয়ে নিচ্ছি। আর ইতে এত কাজ, একটাও কিছু গোছানো হয়নি। বলছে কালকে কাজ আছে, আমি বললাম কি তাহলে কালকে আমি পড়তে যাবো না, দরকার নেই। কীরকম করে উঠলো বলো, কি বলছিলে? ক্যামেরা অন হয়ে গেছে আর আমাকে চেনেই না। কি কি দেবো, কি দেবো? আরে ওই এটা নাইটিগুলো আলাদা ওই ব্যাগে ভেবেছিলাম ইনস্টাগ্রামে একটা মানে ভিডিও দেখেছিলাম, যেখানে ওরা এরকম ট্রলিটাকে এরকমভাবে উঠিয়ে নিয়ে পরপর সাজাচ্ছে। সেটার ইচ্ছা করলো না, তারপর যদি ওটা গোছানো না হয় আবার প্রথম থেকে শুরু করতে আর ইচ্ছা করলো না। একটা সমস্যা তো হয়ে যাচ্ছে। কিসের সমস্যা? ও, আমরা জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, আলাদাই সমস্যা চলছে আমাদের লাইফে। মানে কি করে সলভ করবো বুঝতে পারছি না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মা মেয়েতে ঘুরতে যাচ্ছি, আমার মাই ব্যাগটা কিনেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। মানে অবভিয়াসলি মা কিনুক আর যাই কিনুক, খুব সুন্দর এই ব্যাগটা, মানে আমার দেখতেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো। স্লিং ব্যাগ, দেখো এটা অফলাইন নেওয়া, ভীষণ সুন্দর ব্যাগটা। এটার মধ্যে কেন খাবার নেবা? যেখানে আমরা ঘুরতে যাবো সেখানে একাদশী পড়বে, এখানেও একাদশী পড়েছে। যেদিন অ্যাকচুয়ালি আমরা নামছি 9 তারিখ উঠছি, 11 তারিখ নামছি, 11 তারিখ আমাদের একাদশী চলছে। ওটাও একটা ব্যাপার, অ্যাকচুয়ালি একাদশী করলে না আমরা মানে ময়দা আটা এগুলো কিছু খাই না একদম, মানে যে পঞ্চশস্য থাকে সেগুলো বাদ দিয়ে নর্মালি হয়, যেমন সাবু ফল এগুলো চলে। তো ওটাও একটা ব্যাপার যে বাইরে ওরকমভাবে কী করে হবে, কিন্তু ভীষণ ভালো লাগে, খুব একটা এক্সপিরিয়েন্স হয় ভালো। আমার আগেরবারও হয়েছিল, যে এবার আমরা একবার আই থিঙ্ক না 23-এ আমরা কেদারনাথ গেছিলাম, তখন এরকম যখন নেতালে ছিলাম একাদশী পরে সবাই, মানে ওটা একটা ভালো মানে ভালো লাগে যে একটা তুমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছ ঠাকুরের জায়গায়, সেখানে তোমার একাদশী তুমি পালন করছো। আমার খুব ভালো লাগে পার্সোনালি, আমি জানি না কার কি ভালো লাগে। এখন আমি এই একটা বক্স নিয়ে এসেছি, যেটার মধ্যে এর মধ্যে যা যা জুয়েলারি নেবো আমার এই বক্সগুলোর থেকে মানে বেছে বেছে এই বক্সটার মধ্যে করে নিয়ে যাবো। যা মেকআপ, তারপর যে জুয়েলারি যাই আছে সব এই বক্সটার মধ্যে নেবো, কারণ এত স্পেস হবে না নিয়ে যাওয়ার মতো। আমি ভেবেছিলাম একবারে ব্যাগ গুছিয়ে খাবো, আমি আর পারছি না, আমার লিটারালি মাথা ঘোরাচ্ছে। অ্যাকচুয়ালি গিয়ে বলতে ডান্স ক্লাসে, সরি দাঁড়াও, ডান্স ক্লাসে এক্সারসাইজ করা হয়, তো তারপর নাচ হয়। তো আমি না মানে আমার খুব বাজে স্বভাব, যেমন মাথা ঘোরায়। তো এখন আমি না খেয়ে আমি একটা লেভেলও করতে পারছি না, তাই ভাবলাম মা খাইয়ে দিচ্ছে, খেতে খেতে বক্সটা গোছানো হয়ে যাবে। আমি একটা ব্ল্যাক ড্রেস এই ফার্স্টে ম্যাচিং করে এই ইয়াররিংসটা নিচ্ছি। দেখতে পাচ্ছ কিনা আমি লিটারালি জানি না,
যখন পরবো তখন দেখাবো। আপাতত এই কটা নিয়েছি এর ভিতরে, কারণ বেশি নিইনি। এইটার মধ্যে আমার যা মেকআপ, যা কিছু মেকআপটা এখন এর মধ্যে নিচ্ছি না। এখন এই যা যা জুয়েলারি এগুলো আছে আমি ভেবেছি যা সানগ্লাস নেবো সব এর মধ্যে নেবো, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা একটু কম থাকবে। আমার মা ব্যাগ গুছিয়েছে, এইখানে এটা কভার করা যায়, কভারটাকে না সরিয়ে আমার মা এর উপর দিয়ে এটা গুছিয়ে দিয়েছে। আমি এখন বের করবো কি করে মা? বের করবো কি করে? পাত্তাই দিচ্ছে না। এখন কি আমি এগুলো আবার বের করবো নাকি? এটার জন্য বের করো, বের করো, আটকাবো। বের করো, বের করো। দেখো এবার কি করছে শুধু তোমরা দেখো। এতক্ষণ ধরে গুছিয়ে লাভটা কি হলো বলো তো তোমরাই? কি লাভ হলো? মাথার এইটা এইখানে নামালো, এই পাশের গুলো ভগবান। আমি কি করলাম? এই কি জ্বালাতন এরকমই হয় আমার বাড়িতে। ভারী হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে কি করে যাবো? চলে গেলাম আমি। মোস্ট ইম্পর্টেন্ট তালা, যেটা নিতেই হবে। তালা ছাড়া ঘুরতে যাওয়া একদম সেফ নয়, ওটা নিজেদেরই ক্যারি করা ভালো। এই যে হয়ে গেছে আমাদের গোছানো, এটাকে এবার আমি বাইরে রেখে আসি। এখানে বেরাতে পারছি না, এক হাতে আমার ফোন, এক হাতে বাইরে লাইট আছে, লাইটটা অন করতে আমার ইচ্ছা করছে না। এটাকে আমি এখন আর তুলতে পারছি না, বিশ্বাস করে তোলার মতো শক্তি নেই। বন্ধ হও এ ভাই, বন্ধ। তো হয়ে গেছে আজকের মতো প্যাকিং, যা ছিল সব হয়ে গেছে। শোনেই না, আমাকে কেবলবার তুলতে যেতে হবে, ভাল লাগে না। আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি ভিডিও বানানোর, রোজ হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ ঘুরতে গেলে তো ওখানে ভিডিও বানাবোই। আমি চেষ্টা করছি এডিটিং ভালোভাবে করার, কারণ ওরকমভাবে আমি কোনোদিনও করিনি যেখানে ক্যামেরা উঠিয়ে এভাবে ভিডিও করা। সব মানে যারা প্রথম স্টার্ট করে সবার জন্য একটু প্রবলেম, আর তো আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমরা মানে ভুল কিছু পেলে সেগুলো আমাকে কমেন্টে বলো যে কোন জায়গাটা কীরকম কী করতে হবে। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর আমি ঘুমাতে গেলাম, গুড নাইট।